রাজবাড়ীতে দরবারে হামলা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এখনো দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাজবাড়ীতে নুরুল পাগলার দরবারে ঘৃণ্য তাণ্ডবের পর থমথমে পুরো এলাকা। নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। চ্যানেল 24-এর সাথে কথা হয় সাইফুল ইসলাম নামের ব্যক্তির সাথে। কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগে অনেকের সাথে ছিলেন তিনিও। এখন ভুগছেন অনুশোচনায়। এটা আমি জানি যে কাঠামো হিসাবে তখন পেট্রোল দিছি, পরে জানার পর থেকে আমার অনেক অনুশোচনা হয়েছে। এমনকি রাত্রে ঘুমানোও কষ্ট। ওরকম একটা বিষয়, আমরা মুসলিম হয়, এটা আরেকটা মুসলিমের পুরানো, এটা অস্বাভাবিক বিষয়। এটা কেউ আমরা জানলে পারে ওইখানে তো যাইতামই না। মরদেহ কবর থেকে তোলার সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে এলাকার অপু কাজী নামের এক যুবকের। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার পরিবারের দাবি, সেদিন বন্ধুদের ডাকে গিয়েছিলেন অপু। ও আবার কবর, ও এমনিও যে জায়গায় যাক, ওর হচ্ছিল কবর খোঁজার জন্য সবাই করে, তো ওই জায়গায় সবার সাথে কবর খুঁজছে, খুঁড়ে ওই যে উনার লাশ বের করছে। এদিকে নুরাল পাগলার ভক্তরা জানিয়েছেন নিরাপত্তা আতঙ্কে ভুগছেন তারা। আমরা কি বলবো, আমরা তো মরাই, মরা মানুষ কি বলবো, মরাই তো আমরা, আমাদের কিন্তু কথা নাই। অবশ্যই আতঙ্কিত। এখন এই যে আমি রিক্সা চালাই, এখন মনে করেন আমি এখান দিয়ে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছি, হয়তো আমার পথে অ্যাটাক করতে পারে। সেদিন পুলিশের উপর হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলবে। সেদিনের ঘটনার পর থেকে দরবার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত হয়নি কোনো মামলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।